হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা আজকে পাঙ্গাস মাছ বড় বড় পিস ভুনা করতে হয় কীভাবে, মোটা মোটা করে নিয়ে সুন্দরভাবে ভুনা করতে হয়। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমরা আজকে পাঙ্গাস মাছ ভুনা করি, খুব সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু, খুবই সুন্দর, খুবই ভালো। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা আজকে পাঙাশ মাছ সবাই পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না, তবে বাচ্চারা সবাই পছন্দ করে। এরা খাইতেও যেমন সুস্বাদু এবং ভালো, এবং কাটা না থাকার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে। তো বন্ধুরা আজকে আমরা সেই পাঙাশ মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো কীভাবে পাঙাশ মাছ রান্না করতে হয়, এই পদ্ধতি দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা প্রথমে আমরা মাছটি সুন্দরভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো বন্ধুরা অবশ্যই মাছটা কেটে নেওয়ার পরে আপনারা লেবুর রস দিয়ে একটু মাছটি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে কয়েকবার লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন। তারপরে এখন হলুদ আর লবণ দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে হলুদ লবণ সমস্ত গায়ে মাখিয়ে নেবেন সুন্দরভাবে, যে কোনোভাবে যেন লবণটি জায়গায় জায়গায় না থাকে, অবশ্যই সমস্ত জায়গায় সুন্দরভাবে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা এদিকে আমরা প্যানটি হিট করে নিয়েছি। প্যানটি হিট করে নিয়ে পরিমাণ মতো তেল আমরা ব্যবহার করব। দেওয়ার পরে আমরা একটি মাছ দিয়ে পরীক্ষা করব যে কীভাবে তেলটি হিট হয়েছে, এবং সুন্দরভাবে একটা মাছ আগে ভেজে নেব। ওদিকে আমাদের তেলটিও সুন্দরভাবে হিট হয়ে যাবে, একটা মাছও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন কী প্রসেসিংয়ে আমরা মাছটি সুন্দরভাবে ভেজে নেব। আমাদের একটু মাছ এক পিস ভাজা হয়ে গেল, তারপরে এখন 4 পিস আমরা একবারে ভেজে নেব। এদিকে কিন্তু আমরা সমস্ত মশলা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা বেটে নিয়েছি। এদিকে আমরা মাছটি সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা নদীর পাঙাশ যারা খান নাই, নদীর পাঙাশ আসলেই সুস্বাদু, অত্যন্ত ভালো লাগে। এমনি পাঙাশের চাইতেও অনেক অনেক অংশে ভালো লাগবে। তো বন্ধুরা যারা নদীর পাঙাশ এখনও খান নাই, অবশ্যই বাজার থেকে বা নদীর পাশ থেকে নদীর পাঙাশটি কিনবেন, খাবেন, অত্যন্ত ভালো লাগবে। অন্য সব মাছের চাইতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের কিন্তু এক এক করে মাছ ভাজা হয়ে যাচ্ছে। আমরা উঠে নেওয়ার পরে আমরা একটু মাছ আছে ওটাও দিয়ে দিব। আবারও একইভাবে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেল। এদিকে আমরা ব্যালেন্স করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা ওই তেলের ভিতরেই আমরা কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আমাদের পাঙাশ মাছের তেলই অবশিষ্ট অনেক বেরোয়েছে। আর আমাদের যে তেলটা ছিল, তেলের উপরে আমরা সুন্দরভাবে দিয়ে দেব। আমরা কিন্তু রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিরা বাটাও ব্যবহার করেছি। আমরা সকল ধরনের বাটা ইউজ করলাম। তারপরে আমরা হলুদের গুঁড়া দিয়ে দেবো। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমরা হালকা ধনিয়ার গুঁড়া এবং মশলার গুঁড়া আমরা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতন কালার করার জন্য আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। আমরা সুন্দরভাবে সমস্ত কিছু দিয়ে আমরা সুন্দরভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটি সুন্দরভাবে আপনারা কষিয়ে নেবেন। মশলাটি যত কষিয়ে নেবেন ততই আপনাদের ভুনাটি ভালো লাগবে। তো বন্ধুরা
আমরা একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটি আবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে আমরা আবারও উতলাই নিচ্ছি, মশলাটি আবারও কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। মশলাটি যদি পুড়ে যায় খেতে একটু খারাপ লাগে, তো বন্ধুরা এই জন্য আমরা পানি দিয়ে সুন্দরভাবে মশলাটি উতলাই আবারও কষিয়ে নিচ্ছি, মিক্সার করে নিচ্ছি। তারপরে যখন আমাদের পানিটি সম্পূর্ণ ফুটে যাবে, মশলাটি গাঢ় হয়ে যাবে, তখন আমরা মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভাজা যে মাছ আমরা কড়া করে লাল করে ভেজে নিয়েছিলাম যে মাছটি, সেই মাছটি আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা খুব সাবধানের সাথে নাড়াচাড়া করবেন, কোনোভাবে যেন মাছটি ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অল্প সময়ের জন্য ঢেকে দিতে পারি, আপনারা চাইলে নাও পারেন ঢেকতে। আমরা একটু ঢেকে দেওয়ার ফলে মশলাটি মাছের সমস্ত অঙ্গে পৌঁছে যাওয়ার জন্য একটু ঢেকে রাখলে আলাদা একটা ফ্লেভার, একটা সেন্ট পাওয়া যায়। তো বন্ধুরা এই জন্য আমরা একটু ঢেকে রাখছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মাছ আর ঝোল কিন্তু সুন্দরভাবে একটা চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক ঝোলটি আস্তে আস্তে অনেক গাঢ় হয়ে যাচ্ছে, আর মাছের যে তেল আছে সেটা কিন্তু উপরে ভেসে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাসায় এই রেসিপিটি করবেন, এবং পাঙ্গাস মাছ আপনারা কোনো পুকুরের নয়, আপনারা নদীর পাঙ্গাস যদি পান আপনারা খেয়ে দেখবেন, অত্যন্ত ভালো লাগে। তো বন্ধুরা নদীর পাঙ্গাস দামে একটু বেশি, তারপরেও খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো। তো বন্ধুরা দেখতে থাকেন, আমাদের কিন্তু খুবই পারফেক্ট একটা ঝোল। দেখতে পাচ্ছেন একদম কাদাও না, একদম ভিজাও না, পানিও না, মোটামুটি একটা পর্যায়ে আমরা খাওয়ার উপযোগী। তো বন্ধুরা আমরা একটা জিরার গুঁড়া ব্যবহার করলাম একটু উপরে, আমরা উপরে জিরের গুঁড়া ছিটিয়ে দিব। সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা একটু জিরার গুঁড়া ব্যবহার করার জন্য উপরে ফ্লেভারটা ভালো পাবো এবং কালারটাও ভালো আসবে। তো বন্ধুরা মশলা কিন্তু বারবার আমরা কষিয়ে নিচ্ছি, তারপরে আবার এখন মাছ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অটোমেটিকলি আপনারা এই পাঙ্গাস মাছের, নদীর পাঙ্গাস মাছের ঝোল দিয়েই আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে ভালো লেগে যাবে। সবাইকে ধন্যবাদ সবাইকে। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা এখন প্রতিদিনে খাবারে চলে যাব। আল্লাহ হাফেজ।